আরে বাবা আজকে তো মজা হবে না, আমি তো চলবে না আছি অস্মি, আমি আছি। বাপরে বাপ, ব্যাগগুলো কি ভারী হয়েছে রে। শুভা যায় রে মেরা মন মেরা মন। মামি 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 বলছি কি ব্যাগগুলো কি সব আমরা টানবো নাকি? পলিশ 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 পলিশ, এই না ধরো। এক মিনিট এসব ব্যাগ কি আমরা তুলবো নাকি? হ্যাঁ কি আছে? আরে আরে ও তো ঠিকই বলেছে। আরে বাবা এগুলো তো আমাদের কাজ না। এক কাজ করি, রাশিকে ডাকি, ও বরং হাতে হাতে হেল্প করে দেবে। ওকে রাশি, রাশি রাশি। বলছি রাশি অস্মি, হ্যাঁ তুই এখানে একটু ওয়েট কর, এগুলো আমি গাড়িতে রেখে আসছি। ও আচ্ছা ঠিক আছে। আরে রাশি তুমি এখন আসবে, সবাই নিচে অপেক্ষা করছে। চলো চলো তাড়াতাড়ি চলো। মাধুরী শোনো না, তুমি যাও, আমি 2 মিনিট একটা কাছে রে। আমি তোমাকে নিয়ে যাব। চলো না তুমি যাও আমি আসছি। চলো না। আচ্ছা ঠিক আছে শোনো, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। না এত তাড়াহুড়ো করাটা বোধহয় ঠিক হবে না, পরে কখনো সুযোগ বুঝেই এই ঘরে ঢুকতে হবে। প্রমো, 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 প্রমো কোথায়? কি হয়েছে? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। ও আছে না বেরিয়েছে? কি হয়েছে বলো না। ধ্যাৎ, প্রমো এদিকে আয়, কথা আছে। কি ব্যাপার, তুই আবার নতুন করে বিক্রমপুরে ঝামেলা করতে চাইছিস? আচ্ছা প্রমো, তুই কি কোনোদিন শোধরাবি না? হ্যাঁ, আগে যা ভুল করেছিস আমি সব মেনে নিয়েছি, কিন্তু আবার কেন তুই নতুন করে আমাদের সকলকে বিপদের মধ্যে ফেলতে চলেছিস? জিজ্ঞেস করো না তোমার আদরের দেওরকে জিজ্ঞেস করো। কি হয়েছে? আরে ও কি বলবে, আমি বলছি। উজ্জ্বলের কোম্পানির লোকেরা বিক্রমপুরে চাষিদের নিয়ে মিটিং করছিল, আর উনি আগ বাড়িয়ে বাধা দিতে গিয়ে আবার নতুন করে একটা বিপদের মধ্যে জড়িয়ে এসেছে। কি দরকার? হ্যাঁ, কি দরকার তোর আবার এই সমস্ত বিপদগুলোকে ডেকে আনার? কি দরকার? জীবনে প্রথমবার আমি একটা ভালো কাজ করার চেষ্টা করছি, আর সেখানে তুমি আমাকে সাপোর্ট না করে আমাকে কথা শোনাচ্ছ। হাত জোর করছি, যাদের ভালো তাদের বুঝতে দে বাবা। তোর নাকটা দয়া করে এর মধ্যে গলাস না। আজ রাশির শ্বশুর বাড়ি বলে তোমার এত আপত্তি হচ্ছে, তাই না? কি বলতে চাইছিস তুই? তুমি রাশির কথা ভেবে আমাকে এই ঝামেলার মধ্যে জড়াতে বারণ করছো বড়টা, কিন্তু সেটা করতে গিয়ে তুমি যেটা করছো, গোটা বিক্রমপুর গ্রামটার ভবিষ্যতের কথা জাস্ট ভুলে গেছো। অস্মি, হ্যাঁ শোন না, বলছি কি যে আমি বরং এগোই, তুই ওকে সঙ্গে করে নিয়ে আসিস। ওকে? আজকে হঠাৎ মাসিমণির হলোটা কি? কি 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 মানে তুই এখানে কি করছিস? সময় নষ্ট হচ্ছে। তুই যা আগে গাড়ি যা যা। মাই ডিয়ার ব্রাদার, আমি এখানে এমনি দাঁড়িয়ে, আমরা রাশির জন্য ওয়েট করছি। ও তো যাবে সঙ্গে। যার যাবার সে ঠিক সময় চলে আসবে। তুমি এখান থেকে যাও 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 যাও। কেন আমি যাবো আর তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করবে? আমি এক্ষুনি আসছি, তুই যা আগে। তুই যা, পাকাবো মারিস না। অস্মি পাকাবো একদম। সেকেন্ড চলে যাচ্ছি, আরেকজন আছে, নিয়ে যাই তাকে। চলে এসো এখন আমরা চলে যাই। হ্যাঁ, আমাদের এখন কোনো দরকার নেই এখানে, বুঝলে তো?
করবি না। যাও। রাশি, রাশি, আমরা আগে সব কথা ভুলে আজকে দিনটা একটু অন্যভাবে কাটাই না, চলো। প্লিজ, হ্যাপি। তোমার আমরার মধ্যে আমি নেই উজ্জ্বল, তাই আমার একটা দিনকে অন্যরকম করার কোনো দরকার নেই। তুমি এরকম করে কেন বলছো? দেখো দেখো, সবাই চলে গেছে, আমি শুধু অপেক্ষা করেছিলাম তোমাকে রং মাখাবো বলে। বিশ্বাস করো, এত রকম ভাবে চোখের সামনে রং পাল্টাতে দেখেছি না, যে রং থেকে এখন আমার ভয় হয়। আর এভাবে লুকিয়ে চুরিয়ে ভালোবাসা জানানো আর কতদিন উজ্জ্বল? এখন থাক না। তার মানে তুমি জানতে আমি তোমায় কি বলতে চাই? তুমি জানার পরেও একবার আমার কথাটা শোনার প্রয়োজন বোধ করোনি? কেন করব? কি হবে তোমার কথা শুনে, যখন আমি তুমি দুজনেই জানি যে সত্যিটা কি? আর তো কয়েকটা মাস, তারপরে তোমার সঙ্গে রিটার বিয়ে। তারপরেও কেন এইসব নাটক উজ্জ্বল? বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না কেন আমি এসব করছি? সবকিছু আমাকে শুধু মমের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হচ্ছে। কিচ্ছু নয় রাশি, আর কিচ্ছু নয়। আর কিচ্ছু না? তুমি বিয়ে করতে যাচ্ছ উজ্জ্বল, তারপরেও বলছো আর কিচ্ছু না? তাহলে তো বলতে হয় কোনটার কি গুরুত্ব সেটা তুমি এখনো জানোই না। আমি শুধু আমার মনের কথাটা জানি, আর সেটা তুমিও ভালো করে জানো রাশি। না, জানি না। তোমার মনে কি আছে না আছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। বেশ, যদি কোনোদিনও তুমি সবার সামনে জোর গলায় বলতে পারো, হ্যাঁ, এই রাশির নামের কাজের মেয়েটা আমার বউ, ওকে আমি ভালোবাসি, সেদিনই আমি তোমার সব কথা শুনবো, সব কথা বিশ্বাসও করব। আর সেই দিনকেই তুমি আমায় রং দেবে, তার আগে নয়। ঠিক আছে, আমিও বলে দিচ্ছি রাশি, যেভাবেই হোক আজকে সবার সামনে আমি তোমাকে রং মাখাবই। ইটস এ চ্যালেঞ্জ। প্রমোতেশের ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছিস? হ্যাঁ বস, বাড়িতেই আছে। আরে বাবা, শুধু বাড়িতে থাকলে তো চলবে না, ওকে বাইরে ডেকে কিভাবে কাজটা সারতে হবে সে ব্যাপারে কিছু ভেবেছিস? এবার সব ব্যবস্থা নেওয়া হয়ে গেছে বস, কোনো চিন্তা নেই। ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বাড়িতে কোনো ঝামেলা করা চলবে না, যা হবে চুপচাপ সারতে হবে। কোনো চাপ নেই, আমরা ঠিক টোপ দিয়ে ওকে বার করবোই। ঠিক আছে, তোরা কাজটা চালা। তুই আমাকে এত বড় একটা কথা বলতে পারলি? আমি বলতে চাইনি বোনটা, বিশ্বাস করো আমি বলতে চাইনি, তুমি আমাকে বলতে বাধ্য করেছো। তুই বুঝিস, নিজের ভালো তুই বুঝিস, কোনো বোধ আছে তোর? বাবা তুমি এতদিন একরকম কথা বলতে, হঠাৎ করে আজ অন্য কথা বলছে, এবং সেটা বোঝার মতন বোধ কিন্তু একটা বাচ্চারও আছে। শুরু করেছো, চুপ করো না, চুপ করলে বাচ্চাদের সামনে কি? একদম চুপ, একদম চুপ চটকো। ছোটদা, আয় আয়। বাইরে থেকে একজন লোক এসে প্রচুর খবরাখবর নিচ্ছে। কি নিয়ে? গ্রামের ব্যাপারে। তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি যাবে নাকি? আচ্ছা চল, বাইরে গিয়ে কথা বলছি। এই চল 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 সবাই চল। দেখলে, এত কিছু বলার পরেও প্রমোটা চলে গেল, দেখলে তুমি?
ও ও আবার বড় কোনো বিপদে পড়তে চলেছে, দেখে নিও। ওই তো রাশি এসে গেছে। এতক্ষণ কি করছিলে? এত দেরি হলো কেন? চলো চলো না, কাজের মধ্যে কি করছিলে? এতক্ষণ ধরে ওয়েট করছি তোমার জন্য। আমি তো বাড়িতে নিজের ইচ্ছে মতো চলি না, যে ইচ্ছে হলো হুট করে বেরিয়ে পড়লাম। আমার জন্য এতক্ষণ ওয়েট করার কোনো দরকারই ছিল না। যেভাবে হোক আমি ওখানে পৌঁছে যেতাম। ঠিক আছে, অনেক দেরি হচ্ছে, এবার গাড়িতে ওঠো। আমার কাজ এখনো শেষ হয়নি, তাই একটু ওয়েট করতে হবে। হরি কাকা। হ্যাঁ ছোট বৌদিমণি, বলছি আমরা বেরোচ্ছি, আর বাড়িটা তো ফাঁকা থাকবে, তাই তুমি একটু দেখে শুনে দেখো কেমন? ঠিক আছে। আর বলছি, একটা কথা বলছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে, আমার ঘরে বিছানার নিচে একটা চাবি রাখা আছে, কেমন? ওটা তুমি সুযোগ করে গিয়ে নিয়ে এসো, পরে আমি তোমার কাছ থেকে ওটা নিয়ে নেব, ঠিক আছে? ঠিক আছে, তুমি নিশ্চিন্তি থাকো। তাহলে আমরা আসি। হ্যাঁ চলো। এই 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 দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো? কোথায় যাচ্ছ? বসবো না? এখানে বসবে? একদম না, তুমি ওই মাঝখানে সিটে গিয়ে বসো, যাও। না অশ্মি, আমাদের জায়গা সবসময় পেছনে, তাই আমি এখানেই বসবো। একদম না, এত জায়গা থাকতে একদম ঠেলাঠেলি করে বসার কি আছে? চলো চলো চলো, কোনো কথা না, চলো। আরে প্লিজ আমার, চলো বসো বসো বসো। ওঠো। এই, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, তোকে কি ইনভিটেশন কার্ড দিয়ে বলতে হবে যে ভেতরে গিয়ে বস? আবার পাকামো শুরু করেছিস? আগে নিজে গিয়ে বস। তুই বস, তুই বস তো। এক মিনিট। বলছি, তুমি একটু পিছনে বসে যাও। হ্যাঁ, দাদা, জমির ব্যাপারে কি সব সার্ভে টার্ভে করার কথা বলছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তুমি ভাবো হয়তো অনেক কিছু, কিন্তু মনের কথা শোনার মতো বোধ হয় তোমার নেই, নয়তো সেই সাহসই নেই তোমার। একবার যখন বলেছি রং তোমাকে আমি দেবই, যেভাবে হোক রং আমি দেবই তোমায়। নিজের কথার ওপরে কোনো জোর নেই তোমার, আর কেন নেই সেটাও আমি জানি। যতই দূরে থাকো না রাশি, একবার না একবার তো হাতে ধরা দেবেই।
অনেকদিন পর এখানে এলেন। অনেকদিন পর। আমি সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। আসুন ভেতরে আসুন, আসুন। ফাটাফাটি একদম। চলো 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 চলো। হ্যাঁ 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 কি হয়েছে? বলছি আজকে দোলের দিন খোলের ব্যবস্থা নেই? খোল? হ্যাঁ মানে ওই ভাংটাং হবে না? ভাংটাং সব হবে, খলি প্রবলেম হচ্ছে রেসিপিটা। রেসিপি? আরে রেসিপি আমায় বলো, রেসিপিটা কোনো প্রবলেমই না। চাই বলো। কি হয়েছে? দেশীয় প্রদেশীয় চা চাও, আমার কাছে সব রকম ব্যবস্থা আছে। বিশু ভাং মামা আপনিও কেন? বইয়ের মধ্যে ডুবে থাকি বলে কি রসের থেকে আমি বঞ্চিত হব? না না, আমি নিজে আজকে ভাং বানিয়ে খাবো। হ্যাঁ কিন্তু কিভাবে? আরে তুমি তো আমার পয়সা এনেছো। আরে জিনিসপত্র সব আছে, এখনই বলে দেবো। রেসিপিটা বলো, ওয়েট করো একটু, ওয়েট করো আস্তে। তাহলে মিশো সব হয়ে যাবে একদম। তাহলে সত্যি দাদা, আমরা তো আজকে ভাবতেই পারছি না যে রিটা হঠাৎ নিজে হতে হোলি খেলতে যাচ্ছে। তুমি বলো তো, আচ্ছা রিটা, এটা তোর লাইফে ফার্স্ট টাইম বল? আরে আমিও তো শুনে খুব অবাক হয়ে গেছি সত্যি। আমি কিন্তু ভাবতেই পারছি না যে ও দোল খেলতে যাবে। আরে জানিস আগে কত হোলি পার্টিতে আমি ওকে যেতে বলেছি, না ম্যাডাম দোল খেলবেন না। আচ্ছা তোমরাই একটা ছোট্ট ব্যাপার নিয়ে এত কথা বলছো কেন বলো তো? হ্যাঁ কেন বলছি বলতো? আমি আর দাদা আজকে খুব খুশি হয়েছি, তাই না দাদা? তুই নিজে হতে হোলি খেলতে যাচ্ছিস সেই কারণে। তুই যে এই যে দোল খেলতে যাচ্ছিস, এটা কি তোর মাইন্ড চেঞ্জ নাকি উজ্জ্বল এফেক্ট? ম্যাডাম, হ্যাঁ রাধেশ্যাম বলছি, সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি কি এখানেই বসে থাকবে? আর মুখটা এরকম করে রেখেছো কেন? এই সময়গুলো চলে গেলে ফিরে আসবে না সিদ্ধার্থ। ভুলে যাও না যা হয়েছে, প্লিজ। মন, আমি চেষ্টা করছি, আমি পারছি না, কোথাও একটা আটকাচ্ছে মন। তোমার সব থেকে বড় কষ্টটা কোথায়? মা তোমার সঙ্গে কথা বলছে না, তাই তো? আচ্ছা দেখো, আমিও তো অনেকবার তোমার উপর অভিমান করেছি, তুমি সহজ হতে পারো না, কিন্তু আমি এগিয়ে গিয়ে তোমাকে মানিয়েছি। সেরকম তুমি মার সাথে গিয়ে কথা বলতে পারছো না? একটু কনভিন্স করতে পারছো না মাকে? খবর আছে আজকে জবর খবর হলো, মেশো আমাদের সবার জন্য স্ট্রং ভাং বানাচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো? আমি নিজের কানে শুনেছি, মামা বলেছে। জিজ্ঞেস করো। মেশো, হ্যাঁ সূর্য আজকে কোন দিকে উঠলো? সবাইকে খাও, আর তোমাদের মাসিমণিকে একটু স্পেশালি খাও। দেখো দেখো, সারা জীবন ওকে ভালোবেসে আমি বোল্ড আউট হয়েছি, আজকে ওকে আউট করবার দিন। চেপে যা। এত গুজর ফুসুর কেন হচ্ছে? এত হাসি কেন? কি হয়েছে? হয়নি এখনো। তুমি চলে যাবার পর আর কোনোদিনও এখানে আসবো না ঠিক করেছিলাম, কিন্তু এত বছর পরে এসেও দেখছি সব কিছু যেন এখনো জীবন্ত। জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো আমি কাটিয়েছি এখানে। এখানে দোল মানেই একটা অন্যরকম ব্যাপার ছিল। হ্যাঁ রাধেশ্যাম বলো। হ্যাঁ, এভরিথিং গোয়িং অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান। এবার যেন কোনো ভুল না হয়। ইয়েস, টেক কেয়ার অ্যান্ড বি কেয়ারফুল অ্যান্ড কিপ মি ইনফর্মড। মেশো, তোর সঙ্গে জরুরি বিষয়ে কথা আছে। মাসি শোনো। হ্যাঁ মাসি, মাসিমণি এদিকে যে মেশো
আমাদের যেই টাইমটা দেওয়া হয়েছিল আমরা তো সেই টাইমে এসেছি। হোস্টরা কোথায়? কিসের হোস্ট? আজকে উজি ফুজি কেউ হোস্ট নয়, আমরা সবাই হাতে আবির নিয়ে দাঁড়িয়ে রইলি কেন? মাকে আবির দিবি তো ভাববার কি আছে? যা দে। দিদি দিদি আপনাকে কিন্তু আজকে এখনো কেউ রং দেয় তো বড় ছেলের হাতে রং মেখেই আজকে দিনটা শুরু হোক। দে। আসুন আসুন আসুন। আরে এত দেরি করলেন কেন? বুঝতে পেরে গেছি, এটা তোমার জন্য। তুমি সাজতে গিয়ে দেরি করেছো। হ্যাঁ না 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 ইন্দ্র, তা নয়। আসলে আমার অনেকগুলো ইম্পর্টেন্ট কল এসে গেছিল, যার জন্য ওগুলো ধরতে গিয়ে দেরি হয়ে গেল। ওর কোনো দোষ নেই। আরে বাবা, আপনারা আসছিলেন না বলে আমরা তো এখানে হোলির পার্টিটাই শুরু করতে পারছিলাম না। ভাই আমরা অনেকক্ষণ ওয়েট করছি, এত দেরি হলো। আরে তোমার জন্য দেখো না ওয়েট করলাম আমরা। চলো তাড়াতাড়ি আমরা খেলতে যাই। হ্যাঁ লেট করে লাভ নেই, চলো। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? চলুন না সবাই, চলুন। আরে সবাই এসো এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। উজ্জ্বল উজ্জ্বল, বলছিলাম যে মা কি এসে গেছেন না অন দ্য ওয়ে? আঙ্কেল আন্টি অনেক আগেই এসছে। আন্টি কিন্তু খুবই পাংচুয়াল। চলুন আপনাকে আন্টি কাছে। হ্যাঁ চলো। এই আমি যাচ্ছি। চল। ভালো করে লাগা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তো ভাই, একটু রং মাখলে তো আমি ভালো করে দে ওকে। ভালো, হ্যাঁ ভালো করে লাগা, ভালো করে লাগা। হ্যাঁ জমিয়ে হ্যাপি হোলি। আর তোরা কি কিছু কথা জানিস না নাকি? এটা কি হচ্ছে বল? হ্যাপি হোলিটা বল ভালো করে। কাকে খুঁজছো? এই তো আমি। হ্যাপি হোলি বলছি। আরে চলো না, আরে এসো একবার। আরে কোথায়? চলো। দারুণ হাত, সত্যি বলছি। এরকম হাতের রেখা আমি অনেকদিন দেখিনি, জানো। কি ভালো, আমি হাত ধরেই সব বুঝতে পেরে গেছি। তোমার জীবনে রঙের ছোঁয়া লাগতে চলেছে। বয়ফ্রেন্ড আছে, কিচ্ছু চিন্তা করো না। পরিষ্কার দেখতে পাচ্ছি তোমার জীবনে একজন বয়ফ্রেন্ড আসতে চলেছে। ওখানে লেখা আছে। লেখা তো দেখে আমি বুঝতে পারি না, আমি তো ধরে বুঝতে পারি। দেখো
এখানে একা একা দাঁড়িয়ে আছো, কি হয়েছে? তুমিও তো একা একাই ছিলে। একা থাকাটা তো আমার অভ্যেস হয়ে গেছে। কিন্তু তোমাকে তো আমি প্রথমবার এরকম দেখলাম মাধুরী। সকালের মন খারাপের রেশ বুঝি এখনো রয়েছে? শুধু সকাল কেন, এই দিনটার রেশ মনে হয় আমার সারা জীবন। কষ্ট যত চেপে রাখবে কষ্ট কিন্তু তত বাড়বে। কি হয়েছে আমায় বলবে না? পলাশ বুঝি কিছু বলেছে তোমায়? ওর কি আমাকে কিছু বলার আছে? ও শুধু সুযোগ নিতে চায়। ওই মেয়েটার সাথে এখন যেরকম করছে, আমাকেও একদিন দোলের দিনে এরকম ভাবেই বলে ছিলাম আমি। বুঝতে না পেরে ওর ফাঁদে পা দিয়েছিলাম। তাহলে যে তুমি বলেছিলে আজকের দিনে তোমাদের বিয়ে হয়েছিল, ও আমার সাথে যা করেছিল, তারপর পুলিশ ওকে ধরে নিয়ে যায়। মা এসে কান্নাকাটি করা, মার সম্মান, নিজের সম্মান বাঁচাতে আমি ওকে বিয়ে করি। এত কিছুর পরেও আমি স্বপ্ন দেখেছিলাম জানো, ভেবেছিলাম ওকে নিয়ে সুখী হব। কিন্তু শুধুমাত্র ভোগ থেকে যে সম্পর্কের শুরু, সেখানে ভালোবাসার কি সত্যি কোনো জায়গা আছে রাশি? এতদিন ভাবতাম আমার থেকে দুঃখী বোধহয় আর কেউ নেই, কিন্তু আজ বুঝতে পারছি আমার তোমার মতো হাজার হাজার মেয়ে ঠিক এভাবেই বোধহয় মিথ্যে হাসিতে নিজেদেরকে ভুলিয়ে রাখে। কিন্তু এভাবেই চলবে, এটা কোনোদিনও বদলাবে না রাশি। নিজের ওপর ভরসা রাখো। সমস্যা যেরকম আছে তার সমাধানের পথও আছে। তাই বলে মুখ বুঝে সবকিছু সহ্য করা নয়। ঠিক সময়ে ঠিক ভাষায় প্রতিবাদটা জানাতে হবে মাধুরী। আমার যে ভয় করে রাশি। হয়তো সে পাবে যে অন্যায় করে। আছি মা, আমি সত্যি ভালো আছি। আমি ভুলিনি রাশি, তুমি আমায় রং দিতে দাওনি। আমার আজ এই দোল খেলাটা শুধু তোমাকে রং দেওয়ার জন্য, আর সেটা আমি দেবই। আমি জানি উজ্জ্বল, আমার সামনে দাঁড়িয়ে তুমি যাই বলো না কেন পারবে না, পারবে না কোনোদিনও সবার সামনে মুখ ফুটে সত্যি কথাটা বলতে। তাহলে কেন এরকম করো তুমি? কি বোঝাতে চাও আমায়?
এটা ফিল কর, এটা ফিল কর, এটা ফিল কর। না 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 হ্যালো, হ্যাঁ রাজেশন বলো, কত দূর? ঠিক আছে, এবার তুমি কাজটা শেষ করে তারপর আমাকে ফোন করবে, রাইট? অল দ্য বেস্ট।
জল দিও না, তাহলে রংটা আরো চোখের ভেতর ঢুকে যাবে। এই নাও, এটা দিয়ে চোখটা পরিষ্কার করে দাও। যতই ওভাবে দেখো উজ্জ্বল, আমি জানি যে সবার সামনে আমাকে রং দেওয়ার ক্ষমতা তোমার নেই। কি বল শুনছি, বল। কেউ আমাকে চ্যালেঞ্জ করেছে, সে নাকি আজকে আমাকে রং মাখাবে। ও এই ব্যাপার, বুঝে গেছে বৌমনি। আজকে তাহলে কথা রাখলাম রাশি, কিন্তু বিশ্বাস করো রাশি, এটা কোনো হার জিতের লড়াই নয়। এই রংটা আমার ভালোবাসার রং। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। I love you রাশি। I love you রাশি। I love you রাশি। I really love you রাশি। I love you.